মুসলিমরা কখনো হেরে যায় না, তারা আল্লাহর উপর ভরসা রাখে। এই বাক্যের যে স্পষ্ট ফুটে উঠেছে গাজা উপত্যকায়। গাজার খান ইউনিস শহরে একসাথে 54 মুসলিম দম্পতির গণবিবাহের এই চিত্র যেন সে তথ্যই বলে দিচ্ছে। ঘটনাস্থলে দেখা যায় ধ্বংসস্তূপের পাশে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নববধূরা সেজে আছে এবং সেই সাথে বরেরা উপস্থিত রয়েছেন। এ সকল বর এবং কনে তাদের একটাই বার্তা, সব কিছু সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করেছি। আল্লাহ চাইলে এ যুদ্ধের ইতি এখানেই ঘটবে। ঠিক এভাবেই কিন্তু তারা আল্লাহর উপর ভরসা নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হ্যাঁ, ফিলিস্তিনে গাজার তরুণ তরুণীরা ঠিক এভাবেই আল্লাহর উপর তারা বিশ্বাস অবিচল রাখে এবং তারই নমুনা আরও একবার দেখলো বিশ্ববাসী, যেখানে গাজা অর্থাৎ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিশ্বকে তারা নতুন করে বাঁচার এবং বিশ্বে মানবতাকে আবারও তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন। যেখানে এই উপত্যকার মানুষেরা এত মৃত্যু, এত পরিবার স্বজন হারানোর বেদনাকেও এক আল্লাহর দরবারে সঁপে দিয়ে হাজার লাখো জনতা একটি পতাকা হাতে এখানে একত্রিত হয়েছে। তাদের মুখে আল্লাহু আকবার ধ্বনি এবং আনন্দ। এই ধ্বংস উপত্যকায় যে তাদের আনন্দ শুধুমাত্র এক আল্লাহর জন্য, এই গণবিবাহের আয়োজন যেন সেটি বলে দিচ্ছে। উপত্যকার প্রায় 20 লাখ মানুষ এখনো বাস্তুচ্যুত, কিন্তু তারপরেও তারা আল্লাহর উপর আশাবাদী, আল্লাহর উপর আশা করে তারা আজ নিজেদের 54 জন তরুণ তরুণীর, যারা বিবাহযোগ্য তরুণ তরুণী, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছে। একটি ফরজ কাজ তারা সম্পন্ন করে দিয়েছে। এই আয়োজনে বিবাহ করা যুবক ইমান বলেন, কয়েক বছর ধরে চলা ভোগান্তির পর এই বিবাহ অনুষ্ঠান আমাদের জন্য একটা স্বস্তির মুহূর্ত এনে দিয়েছে। তবে যুদ্ধে আমি আমার মা বাবা সহ অনেক কাছের মানুষকে হারিয়েছি। কান্নাজড়িত কণ্ঠে ইমাম বলেছেন, এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন। আল্লাহ চাইলে আমরা আবার সবকিছু গড়ে তুলব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এই গণবিয়ের আয়োজন করেছে। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নবদম্পতিদের জন্য অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করেছে তারা। আল্লাহ তাআলা এই নবদম্পতিদের মধ্য থেকেই আগামীর গাজা গড়ার সালাউদ্দিন আইয়ুবীদের গড়ে তুলবে, সালাউদ্দিন আইয়ুবীদের পাঠাবেন, এমনটাই প্রত্যাশা বিশ্ববাসীর।